আসলাম আবার একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আয়শা আপুর সাথে কিছু কথা বলতে। আয়শা আপু, জি ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো পুরো গ্রামের মেয়ে হয়ে গেছেন। জি ভাই, আমি তো গ্রামের মেয়ে। রাজশাহীতে এসে পুরা কাজে ব্যস্ত। এদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলি। তো এই লাউ ক্ষেত কার আপনাদের? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, মানে প্রতিবেদন তো অনেক করলেন জীবনে, তাই না? জি। এখন পর্যন্ত জীবনের মানুষ পান নাই? না ভাইয়া, পাই নাই দেখে তো চলে আসছি আবার। এখন কি করতেছেন মূলত বলেন তো? মূলত কিছু করি না, আপাতত এমনি বইসাই আছি বাসায়। মানে পেট তো শাক চলা তুলতে লাগে না? আসছি, হ্যাঁ। এই লাউ ক্ষেত কি আপনাদের? আমাদের না, মানে পাশের বাসার আন্টিদের, তার তার সাথে আসছি আর কি। আন্টি ভিতরে গেছে। ও, এখানে কি কাজ করতেছেন কিভাবে মানে? কাজ করি না, শাক তুলতে আসছি, খাবারের কিছু নাই তো তাই। ও আচ্ছা আচ্ছা। যাক, আবারও আপনার জীবন গল্প তুলে ধরি আমরা। সুপ্রিয় দর্শক, এই বোনটির নাম আয়শা, রাজশাহী প্রভা থানা। অনেকবার প্রতিবেদন করেছে, বাট জীবনের মানুষ মানে একটা মানুষ যে পাওয়ার, ওই মানুষটা এখনো পায় নাই। তার জীবন গল্প আজ আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। আচ্ছা আয়শা, তোমার সম্পর্কে একটু বলো তো আমাদের বোন। কি বলবো, আমি তো আপনাদের ওইখানে গেছিলাম বিয়ের জন্য, লোক খুঁজতেছিলাম, পাই নাই। তো আম্মু অসুস্থ, তো বাসায় চলে আসতে হয়েছে, আইসা পড়ছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আন্টির এখন বর্তমান কি অবস্থা? আছে, আল্লাহ রাখছে, একটু ভালো আছে। ও